দেখেন আমাদের গাছের কাঁচা কাঁঠাল হাত দিয়ে দেখতেছি পেকেছে কিনা। এগুলো হচ্ছে পেঁপে, একদমই গাছ পাকা। আর এগুলো হচ্ছে ডাটা, সিরাজগঞ্জের ভাষায় এগুলোকে ডাঙ্গা বলা হয়। দেখুন আমাদের গাছে কত সাজিনা ধরেছে। যাই হোক, আমার মনে হয় ফরমালিন মুক্ত সবজি একমাত্র গ্রামের মানুষই খেতে পারে। শহরের সবজিতে যে পরিমাণ ভেজাল দেওয়া হয়, আমার মনে হয় না যে শহরের মানুষ ফরমালিন ছাড়া সবজি খেতে পারে। যাই হোক, আজকে বাগানে আসলাম। বাগানে এসেই আমার নজরে পড়লো গাছে একটা পেঁপে পেকে আছে। অনেক চেষ্টা করতেছি পারার জন্য, কিন্তু পড়তেছে না। তবু হাল ছাড়া যাবে না, যেহেতু পেকে গেছে। একটু পরে দেখবো যে পাখি এসে খেয়ে গেছে। আমাদের এই বাগানে প্রায় 20টার মতো পেঁপে গাছ আছে। সবগুলো গাছের পেঁপে খুবই মিষ্টি। এই গাছের পেঁপেও খুবই মিষ্টি লাগে, সেই জন্যই পারলাম। যদি মিষ্টি না হতো তাহলে পারতাম না। দেখেন একদম গাছেই পেকে গেছে। পেঁপেটা একদম হলুদ হয়ে গেছে চতুর্দিকে। দেখেন লবণ এবং কাঁচামরিচ দিয়ে মাখিয়ে খেলে পেঁপেটা খুবই মজা লাগবে। কখনো গাছের একদম টাটকা পেঁপে কাঁচামরিচ এবং লবণ দিয়ে বানিয়ে খেয়েছেন? যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যাই হোক, সামনে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ডাটা। আমাদের সিরাজগঞ্জের ভাষায় এগুলোকে ডাঙ্গা বলা হয়। এগুলো ছোট ছোট আলু এবং ছোট ছোট মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই মজা লাগে। আপনারা যারা এই ডাটা দিয়ে ছোট মাছ দিয়ে খান নাই, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। একবার খেলে আপনারা বারবার। এইদিকে আমি ডাটা তুলতেছি, অন্যদিকে দুইটা ছাগল আমাদের বাগানের ভিতরে ঢুকে পড়েছে। গাছ ভেঙে ফেলবে, সেজন্য আগে ছাগল দুটাকে আমি বাগান থেকে বের করে দিলাম। মাঝে মধ্যেই আমাদের এই বাগানে ছাগল ঢুকে গাছ নষ্ট করে ফেলে। তাই আমি এবার আর রিস্ক নিলাম না। রিস্ক না নিয়ে তাড়াতাড়ি ছাগল দুইটাকে বাগান থেকে বের করে দিলাম। এগুলো হচ্ছে শশা গাছ। কয়েকদিন আগে ভাইয়া বীজ এনে রোপণ করেছিল। বীজ থেকে খুব সুন্দর গাছ হয়েছে। এই গাছগুলো কিন্তু 40 দিনের ভিতরেই ফলন দেয়। গাছ রোপণ করার প্রায় 40 দিনের মধ্যেই গাছগুলোতে শশা ধরে। যাই হোক, এটা হচ্ছে বেলি ফুল গাছ। এর আগের ভিডিওতে আমি এই বেলি ফুল গাছ দেখিয়েছিলাম। যারা আমার আগের ভিডিওটা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন। বেলি ফুল কিন্তু আমার খুবই প্রিয় একটা ফুল। কারা কারা বেলি ফুল পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই যে দেখেন এই গাছটায় কত সাজিনা ধরেছে, একদম খেয়ে শেষ করা যায় না। সবজিগুলো দিয়ে আমাদের পরিবারের চাহিদা মিটে গেলে আমরা মাঝে মধ্যেই এগুলো বাজারে বিক্রি করি। বাড়ির আশেপাশে যেখানে অল্প একটু জায়গা ফাঁকা আছে, বেশি না হোক অল্পই হলো, ওই সব জায়গা দিয়ে আপনারা সবজির গাছ লাগান। বাজারে না হোক, অন্তত আপনাদের পরিবারের চাহিদা তো মিটবে। আমার সামনে এখন দেখতে পারতেছেন একটা জাম গাছ। গাছটার বয়স হচ্ছে 2 বছর। 2 বছরেই খুব বড় হয়ে গেছে। এবছর জাম ধরে নাই, আশা করি পরের বছর ধরবে। এটা হচ্ছে কুমড়ো গাছ, চাল কুমড়ো। মা প্রায় 8-10 দিন আগে এই গাছটা রোপণ করেছিল। দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। আর এইদিকে দেখেন পেঁপে গাছ, আমাদের বাগানের সবচাইতে ছোট পেঁপে গাছ। অনেকগুলো পেঁপে ধরেছে। আর এইদিকে দেখেন ছোট্ট একটা মরিচ গাছে লাল টুকটুকে একটা মরিচ ধরে আছে। অন্যদিকে আমার ভাগ্নি গাছে উঠে কাঁচা আম পেড়ে ফেলেছে। আম অনেক পেকেছে, কিন্তু সে হাতের নাগাল পায় নাই, তাই কাঁচা আম পেড়ে এনেছে। এইদিকে আমার মেয়ে কাঁচা আমি খাচ্ছে। আমাদের এই বাগানে 2টা কাঁঠাল গাছ আছে। তার মধ্যে এই গাছটার কাঁঠালগুলো খুবই মিষ্টি লাগে। এখনো পাকার সময় হয়নি, আর কিছুদিন পর এই কাঁঠালগুলো পাকবে। খুব বড় বড় হয় এই কাঁঠালগুলো, আরও বড় হবে। যাই হোক, অন্য একটা গাছের কাঁঠাল অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এই ভিডিওতে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এইদিকে দেখেন আমাদের আর একটা সাজিনা গাছ। দেখেন সাজিনাগুলো কত লম্বা লম্বা আর মোটা মোটা হয়েছে। এগুলো কিন্তু টাটকা টাটকা রান্না করলে খেতে খুবই মজা লাগে। বন্ধুরা, আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দেই, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন তাও কমেন্ট করে জানিয়ে দিবেন। যাই হোক, দেখতে পারতেছেন অনেকগুলো সাজিনা। আমি দেখে আর থাকতে পারলাম না। আমি গাছে উঠে দেখতেছি উপরে আর কতগুলো আছে। উপরে দেখে তো আমার মাথা পুরোই নষ্ট হয়ে গেছে। দেখেন উপরে একদম বৃষ্টির মতো দেখাচ্ছিল, এত পরিমাণে সাজিনা ধরেছে। ব্যস্ততার কারণে খুব একটা আমার বাগানে আসা হয় না, কিন্তু আর বাকিরা সবাই প্রতিদিনই আসে। আমি আজকে অনেকদিন পরে বাগানে আসলাম। কি কি দেখলাম আপনাদেরকেও দেখালাম। যদি ভালো লাগে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।